ওং নমঃ শিবায়। মিথুন রাশির জাতক জাতিকার জন্য মে মাস 2025 কেমন যাবে তা গ্রহের অবস্থান ও গোচরের ওপর ভিত্তি করে একটি সাধারণ ধারণা দেওয়া হলো। আবারও বলছি, এটি একটি সার্বিক গণনা, আপনার ব্যক্তিগত কুষ্টি বিচারের মাধ্যমে আরও ভালোভাবে জানতে পারা যাবে। গ্রহের অবস্থান মে 2025, রবি মাসের শুরুতে আপনার দ্বাদশভাবে অবস্থান করবে এবং মাসের মাঝামাঝি সময়ে আপনার প্রথমভাবে লগ্নে প্রবেশ করবে। চন্দ্র মাসের বিভিন্ন সময়ে বিভিন্ন রাশিতে অবস্থান করবে, যা আপনার মন ও মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলবে। মঙ্গল আপনার দশমভাবে অবস্থান করবে। বুধ মাসের শুরুতে আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে, পরে সপ্তমভাবে প্রবেশ করবে এবং মাসের শেষদিকে অষ্টমভাবে গমন করবে। বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অবস্থান করবে। শুক্র মাসের শুরুতে আপনার দ্বাদশভাবে অবস্থান করবে এবং মাসের মাঝামাঝি সময়ে আপনার প্রথমভাবে লগ্নে প্রবেশ করবে। শনি আপনার নবমভাবে অবস্থান করবে। রাহু আপনার একাদশভাবে অবস্থান করবে। কেতু আপনার পঞ্চমভাবে অবস্থান করবে। সাধারণ রাশিফল। মে মাস 2025 মিথুন রাশির জন্য পরিবর্তনের মাস হতে পারে। মাসের শুরুতে কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনি নতুন উদ্যম ও সুযোগ লাভ করতে পারেন। ক্যারিয়ার। কর্মক্ষেত্রে মাসের শুরুতে কিছু চাপ বা অস্থিরতা অনুভব করতে পারেন। কাজের পরিবেশ কিছুটা প্রতিকূল থাকতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন, তবে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে পরিস্থিতি উন্নতি হবে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য মাসের প্রথমার্ধ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। মাসের শেষদিকে ব্যবসার প্রসার হতে পারে। আর্থিক। এই মাসে আর্থিক বিষয়ে মিশ্র ফল আশা করা যায়। মাসের শুরুতে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে। কোনো প্রকার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই বুদ্ধিমানের কাজ হবে। মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে বা পূর্বে করা বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। স্বাস্থ্য। মাসের শুরুতে স্বাস্থ্যের প্রতি একটু নজর রাখা প্রয়োজন। ছোটখাটো অসুস্থতা বা দুর্বলতা অনুভব করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন। মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি আরও উদ্যমী বোধ করবেন। প্রেম ও সম্পর্ক। প্রেমের ক্ষেত্রে মাসের শুরুতে কিছু ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হতে পারে। সঙ্গীর প্রতি ধৈর্য ধরুন এবং খোলা মনে আলোচনা করুন। যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্ক তৈরির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে, তবে ছোটখাটো বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করুন। পড়াশোনা। ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি ভালো যাবে। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেওয়ার জন্য এটি উপযুক্ত সময়। শিক্ষকের সহযোগিতা পাবেন। কিছু গুরুত্বপূর্ণ দিক। মাসের শুরুতে ধৈর্য ধরুন এবং নেতিবাচক চিন্তা পরিহার করুন। নিজের যোগাযোগ দক্ষতা ব্যবহার করে সমস্যার সমাধান করুন। আর্থিক বিষয়ে বিচক্ষণতার পরিচয় দিন। নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকুন, বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করলে এবং প্রতিদিন শিবের পূজা করলে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং মাসের বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে। মনে রাখবেন, এটি একটি সাধারণ ভবিষ্যৎবাণী। আপনার ব্যক্তিগত কুষ্টি বিচারের মাধ্যমে আরও বিস্তারিত জানতে পারবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত।